আমার প্রিয় ভিউয়ার সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভারত সরকার দ্বারা এবং স্টেট লেভেলে স্টেট সরকার দ্বারা যে হেলথ কার্ড ইস্যু করা হয়েছে, যাকে আমরা প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত হেলথ স্কিম, তেমনি চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা বা স্টেটের হেলথ কার্ড, এই সংক্রান্ত কার্ডের যে কে সুবিধাভোগী বা এই কার্ড কারা কারা পেতে পারেন এবং কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, তেমনি আপনি এই কার্ড করতে পারবেন কি না, আপনি যোগ্য কি না এই কার্ড করার ক্ষেত্রে কিভাবে চেক করবেন, কিভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন, তেমনি কতদিনের মধ্যে এই আয়ুষ্মান কার্ডের সুবিধা পেতে পারেন এবং কোন কোন হসপিটালে পাবেন, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরছি। প্রথমত 2019 সালের আয়ুষ্মান ভারত স্কিম চালু হয়। এই আয়ুষ্মান ভারত স্কিমকে আবার প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাও বলা হয়ে থাকে। কেন্দ্রীয় সরকারের এই কার্ড শুধুমাত্র যোগ্য যারা তারাই পেয়ে থাকেন। এবার কিভাবে যোগ্যতা নির্ণয় করবেন? এই ক্ষেত্রে 2011 সালের জনগণনা অনুসারে হয়ে থাকে। এই অনুযায়ী পরবর্তী সময় 2019 সালে আয়ুষ্মান কার্ডের যোগ্য হিসাবে বিবেচনা করা হয়। তাছাড়া কেন্দ্রীয় সরকারের ইএসআই এবং সিআরপিএফ যারা আছেন তাদেরও নির্ধারিত হসপিটালে চিকিৎসা করলে আয়ুষ্মান কার্ডের সুবিধা পেতে পারেন। কিভাবে দেখবেন আপনি আয়ুষ্মান ভারত কার্ড করতে পারবেন কি না বা আয়ুষ্মান ভারত কার্ডের আপনি যোগ্য কি না? এই ক্ষেত্রে প্রথমে pmjay.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ করতে হবে। সেখানে সার্চ করার পর হোম পেজের ডান দিকে এলিজেবল সিলেক্ট করতে হবে। তারপর ফোন নাম্বার চাইবেন, ফোন নাম্বার দেওয়ার পর কাচ্চা দিতে হবে, দেওয়ার পর ওটিপি জেনারেট করতে হবে। 2-3টি ইনফরমেশন চাইবে। তারপর চাওয়ার পর যেমন বিশেষত নাম, রেশন কার্ড, আধার নাম্বার, এই ইনফরমেশনগুলি দেওয়ার পর যদি আপনি যোগ্য হন তাহলে আপনার নাম এসে যাবে। তাছাড়া আপনি 14355 নাম্বার এবং 1800111565 এই নাম্বারে ফোন করেও আপনি জেনে নিতে পারেন আপনি আয়ুষ্মান কার্ড করতে পারবেন কিনা বা আপনি যোগ্য কিনা। তারপর কোথায় আয়ুষ্মান কার্ড করবেন? আপনারা অফলাইনে আয়ুষ্মান করার ক্ষেত্রে প্রধানত আপনার পার্শ্ববর্তী হসপিটাল বা হেলথ কেয়ার সেন্টার বা কমিউনিটি হেলথ সেন্টারে গিয়ে আপনি যদি যোগাযোগ করেন তাহলে দেখবেন সব হসপিটালে বা কমিউনিটি হেলথ সেন্টারে একটি কাউন্টার থাকে আয়ুষ্মান কার্ডের। ওইখানে গিয়ে যোগাযোগ করলে আপনি অবশ্যই আয়ুষ্মান কার্ড করে নিতে পারবেন। দ্বিতীয়ত, আপনি চাইলে অনলাইনেও ফিল আপ করতে পারবেন। এবার আপনি কমিউনিটি হেলথ সেন্টারে গিয়ে যখন আয়ুষ্মান কার্ড করবেন, এই ক্ষেত্রে সেতু pmjay.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনি অনলাইনেও সার্চ করতে পারবেন। আবার বলছি, সেতু SETU.pmjay.gov.in এই ওয়েবসাইটে গিয়েও আপনারা রেজিস্টার বেনিফিশিয়ারি করতে পারবেন। করার পর কেওয়াইসি আসবে। কেওয়াইসি আসার পর কেওয়াইসি দেওয়ার পরে আপনার আয়ুষ্মান কার্ড সহজেই ডাউনলোড হয়ে যাবে এবং পরবর্তী 45 দিনের মধ্যে আপনার আয়ুষ্মান কার্ড এসে যাবে।
এই ক্ষেত্রে আরও কিছু ইনফরমেশন চাইবে, যেমন মোবাইল নাম্বার, আধার কার্ড, ইকেওয়াইসি এবং 10 থেকে 15 দিন ভেরিফিকেশান করার পর আপনার আয়ুষ্মান কার্ড আপনার বাড়িতে এসে যাবে। এই ক্ষেত্রে বলে রাখি, ভারত সরকারের সরকারি এবং বেসরকারি মিলিয়ে 28,215টি হসপিটালে আয়ুষ্মান কার্ডের সুবিধা পাওয়া যায়। আর বিশেষত যারা অসুস্থ তারা এই ইয়ারলি 5 লাখ টাকা, মানে আয়ুষ্মান কার্ড যাদের আছে তারা বাৎসরিক 5 লক্ষ টাকা সুবিধা পেয়ে থাকেন। তবে অবশ্যই আপনি যেই হসপিটালে ভর্তি হবেন সেই হসপিটালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে আয়ুষ্মান কার্ডটি সঙ্গে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে প্রথমে পেশেন্ট ভর্তি করার পরে আয়ুষ্মান কার্ডটি হসপিটালের যে আয়ুষ্মান সেন্টার থাকে ওইখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনি আয়ুষ্মান কার্ডটিকে অনেকগুলি জেরক্স করে নিতে হবে। করে তারপর পরবর্তী সময় যখন ডাক্তার বলবে যে আপনার আয়ুষ্মান কার্ড আছে কি না, তখন আপনি অবশ্যই বলতে হবে যে আমার আয়ুষ্মান কার্ড আছে। তখন ডাক্তার যে লিস্টে দেবে বিভিন্ন ওষুধের, এই লিস্টটি নিয়ে যখন আপনি আবার যেখান থেকে আয়ুষ্মান কার্ডটি রেজিস্ট্রেশন করেছেন ওইখানে গেলে তারা একটা সিল দিয়ে দেবে। তারপর আয়ুষ্মান কাউন্টারে গেলে আপনার ওষুধ দিয়ে দেবে। এটা সত্যি আমরা দেখেছি, সুবিধাভোগী অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে। বিশেষ করে সার্জারির ক্ষেত্রেও 3 লক্ষ, 4 লক্ষ, এমনকি 5 লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়েছে। সবটা টাকাই গভর্নমেন্ট হসপিটাল বা গভর্নমেন্টের সঙ্গে যে প্রাইভেট হসপিটালগুলির এগ্রিমেন্ট আছে ওই হসপিটালগুলিতে একদম বিনা পয়সায় চিকিৎসা হয়েছে। এরকম বেনিফিশিয়ারি প্রচুর আছে, আপনি গিয়ে যোগাযোগ করলে দেখবেন। আর বিশেষত আয়ুষ্মান কার্ডকে আপনি কোথাও কোনো ধরনের হেলামি বা কোনো ধরনের আপনি দুর্বল ভাববেন না। এই কার্ডটি অবশ্যই আপনি অন্যান্য আই কার্ড বা অন্যান্য আপনার যে ডকুমেন্টস আছে এই ডকুমেন্টসের থেকেও বেশি গুরুত্ব দিয়ে রাখতে হবে। কারণ এই কার্ড চিকিৎসার ক্ষেত্রে আমূল একটি পরিবর্তন এসেছে, যেখানে কোনো ধরনের আপনি প্রিমিয়াম না দিয়ে সহজে সুবিধা নিতে পারেন। তেমনি